প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। আসুন প্রথমেই ভিডিও দেখি সিভিক ভলেন্টিয়ার নয় তারপর সিভিক মহারাজদের দাদাগিরি দেখব। একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই চারটা সিভিল, তিনটা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা। দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো, তিনজন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও। তিনটা সিভিলে মেরেছে। একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। দাবি মতো টাকা না দেওয়ায় লরির চালক ও গরুর ক্রেতাকে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধড়ক মার দিলেন সিভিক ভলেন্টিয়াররা। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি বিরাট ভাইরাল, আমরা সেই ছবি পেয়েছি। ঘটনা যেটা জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন গরু ক্রেতা রাহুল আলী। আক্রান্ত রাহুল আলী জানান, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন। ঠিক সেই সময় হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেক পোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক মহারাজরা। তারা কিছু টাকারও দাবি করেন, কিন্তু সেই পরিমাণ টাকা না দেওয়ার ফলে কিছু অল্প পরিমাণ টাকা দিতে গেলে খেপে যায় ওই যে সিভিক মহারাজরা। তারা বেধড়ক মারধর করে তাদেরকে। যে অলরেডি যে ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিও সবার কাছে আছে। বিষয়টা হলো, বর্তমানে সিভিকদের এই দাদাগিরিটা কোন পর্যায়ে পৌঁছে গেছে। আমরা স্বাস্থ্য থেকে শুরু করে মানুষের জনজীবনে সিভিকদের একটা অংশ তারা নিজেদেরকে সেই ব্লক নয়, সেই জেলার মুখ্যমন্ত্রী বলে অনুভব করছে। তাই বিভিন্ন সময় আমরা কিন্তু এই ধরনের বিষয় দেখতে পারি। যদিও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেছেন, অভিযুক্ত 3 সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে নাকি শুনছি, এবং তদন্ত স্বার্থে ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ফুটেজ এবং অন্যান্য ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিষয়টা হলো এটাই যে টাকা চাওয়া হয়েছিল, একটা তোলা, যাকে বলে তোলা, কিন্তু সেই তোলা না দেওয়ার জন্য বেধড়ক মারল 3 জন সিভিক মিলে। মানে বিষয়টা হলো, তারা টাকা চাইছে এবং জানা গেছে ওরা কিন্তু টাকাটা সম্পূর্ণ না দিয়ে অর্ধেক টাকা দিতে চেয়েছিল, সেটাও নেবে না। এই যে ঔদ্ধত্য, প্রশ্ন হলো এই ঔদ্ধত্যটা সিভিক ভলেন্টিয়াররা পাচ্ছে কোথা থেকে? কার হাত তাদের মাথায় আছে? আমরা আর্যিকর কাণ্ড দেখেছি, তারপরেও কিন্তু আরও অনেক কাণ্ড ঘটেছে সিভিক মহারাজদের নিয়ে। তারা এই ধরনের ঔদ্ধত্য কোথা থেকে পাচ্ছে? তারা কি সিভিকরা কি প্রত্যেকটা থানার, প্রত্যেকটা জেলার তারা কি নিজেদেরকে কি এমপি বা মুখ্যমন্ত্রী ভাবছে? বিষয় কিন্তু ওখানেই দাঁড়াচ্ছে যে এই যে ব্যক্তিকে যে বেধড়ক তারা মারছে শুধুমাত্র তোলা না দিতে পারার জন্য। এই দৃশ্য সত্যিই খুব ভাববার বিষয়। যদিও এই সম্পূর্ণ ভিডিওর সত্যতা যাচাই করেনি 7 দিন সংবাদ, কিন্তু বিষয় হচ্ছে একই, এই ঔদ্ধত্য তারা পাচ্ছে কোথা থেকে? মারছো কেন? ওকে মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো
একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই চারটা সিভিল, তিনটা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে তিনজন মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা। দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো, তিনজন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও। তিনটা সিভিলে মেরেছে। এটা একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে।